সকালে হাঁটাহাঁটি করতে গিয়ে এমন একটা অভ্যাস হয়ে গেছে যে ওদের সাথে একটু হেঁটে না আসলে ভালোই লাগে না। তবে বসে না থেকে হেঁটে আসলে শরীর মন দুইটাই অনেক বেশি ভালো লাগে। তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? প্রতিদিনের মতোই সকালে বাচ্চাদেরকে নিয়ে স্কুলে চলে আসছি। নাস্তা করা হয়নি, তো অনেকেই নাস্তা করে আসি না, কারণ সকালবেলা বাচ্চাদের প্রাইভেটে দিয়ে যায়, স্কুলে নিয়ে আসি। প্রাইভেট থাকলে হয়তো 6টায় থাকে, সেজন্য টাইম মতো কারোর নাস্তা করা হয় না। তো বাচ্চাদেরকে নিয়ে আমরা একটু বের হয়ে গেছিলাম। ওরা জোর করেই আমাকে নিয়ে গেছে যে চলো একটু কাজ আছে পল্লী বিদ্যুতে। আর এই হোটেলটার এই সিঙ্গারাগুলোর সাইজে অনেক বড়, কিন্তু পিস 5 টাকা করে, খেতেও মজা। তো যাই হোক, সবাই মিলে পরোটা সবজি ডাল খেয়ে এখান থেকে বের হয়ে যাব, আমাদের পল্লী বিদ্যুতে যেতে হবে। তো যে পল্লী বিদ্যুতে চলে আসলাম, ওরা এখানে একটু টুকটাক ক্লিপ, তারপর আর কি যেন দেখতেছিল। আর রাস্তাঘাটে এত বেশি ফাঁকা, প্রায় সকাল 9:30 বাজে। আর দিদি এখানে সরষের তেল দেখতেছিল, কারণ সে সরষের তেল দিয়ে ভর্তা খেতে খুবই পছন্দ করে। এই যে দেখেন রাস্তাঘাটের অবস্থা কি। তো এখানে উনি বোম্বাই মরিচ, তারা হাবিজাবি কী যেন বিক্রি করে। তো আর আমরা দাঁড়াই আছি এই দোকানে। দিদি আসলে ব্লাউজ বানাইতে দিচ্ছিল, তার ব্লাউজ খুব এমার্জেন্সিভাবে দরকার। আর এই যে দেখেন দোকানপাট খুলতেছিল না, সবাই এই আর কি দোকানের শাটার অফ করে ভিতরে কারখানায় শুয়ে আছে। তো দিদি কারখানাতে ফোন দিছিল যে আমার জরুরিভাবে ব্লাউজটা লাগবে। তোরা বলতেছিল যে 10টার আগেই খুলবে না। আর এই যে আমরা এখানে একটু দাঁড়াই আছি, আসলে অপেক্ষা করতে চাচ্ছিলাম, তবে আবার ভাবলাম যে বাচ্চারা যদি বের হয়ে যায়, কারণ এক্সাম চলতেছে। ক্লাস টাইম তো হয়তো থাকলে একই টাইমে ছুটি হয়ে যায়, এক্সাম হলে যে কোনো বাচ্চা যে কোনো টাইমে বের হয়ে যেতে পারে। তো আমরা ভাবলাম যে আর অপেক্ষা করব না, আপনি আপনার ব্লাউজ এসে পরে নিয়ে যাবেন। এটা দিদিকে বলে আমরা মার্কেটের ভিতর দিয়ে চলে যাচ্ছিলাম। আসলে বাইরে একটু হালকা হালকা বৃষ্টি হচ্ছিল, আর আমাদের মধ্যে একজন বলতেছিল যে আমার বাচ্চা কিন্তু বের হয়ে যাবে। মায়ের মন কিন্তু সত্যিই হয়। আমিও মাঝে মাঝে ওদেরকে বলি যে তাড়াতাড়ি চলো, আমার ছেলে কিন্তু বের হয়ে যাবে। তো আসলে এক্সাম চলতেছে, তো এই জন্য আগেই বললাম যে 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 কোনো সময় বের হয়ে যেতে পারে। তো আমরা এখান থেকে বের হয়ে যাওয়ার পর দেখতেছিলাম যে রাস্তা হালকা একটু ভিজা। ওই যে বললাম একটু বৃষ্টি হয়েছে, একটু বৃষ্টি হলে রাস্তাঘাটের অবস্থা খারাপ হয়ে যায়। তো যে বলতেছিল যে যারা তার বাচ্চা বের হয়ে যাবে, ঠিকই সে স্কুলে এসে দেখেছে তার ছেলে বের হয়ে দাঁড়ায় আছে। তো আমরা ওখান থেকে যে যার বাচ্চাকে নিয়ে বাসায় চলে আসলাম। আমি একটু রান্না বান্না শেষ করলাম। তারপর বারান্দায় এসে দেখতেছি যে অনেক বেশি আকাশের অবস্থা খারাপ, যে কোনো সময় বৃষ্টি চলে আসতে পারে। আর এদিকে আমাদের তো খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, আর আমার একটু বেরও হতে হবে, কারণ আমার বোন তার শ্বশুরবাড়িতে চলে গেছে, কিন্তু আমার বোনের জামাই এখানে রয়ে গেছে, ও তো না খেয়ে আছে। তো ভাবলাম বৃষ্টি হোক আর যাই হোক, ছাতা নিয়ে বের হই, ওকে খাবারটা দেই, ও এখনও খায়নি। আর আমার বাইরে কাজও আছে, সেজন্য একবারেই বের হয়ে গেছি। বাচ্চাদেরকে বাসায় রেখে যাচ্ছি, বেশি সময় আর কি করব না। তো এই তো আমি ওর খাবারটা আসলে স্কুলে দিয়ে যাব, কারণ স্কুলে তার এখনও প্রাইভেট পড়াচ্ছে। তো আমি ওখানে খাবার টাবার দিয়ে এই যে এই এখানে সিজার ধার উঠাই সেই দোকানে চলে আসলাম, কারণ সিজারের ধারটা একদমই চলে গেছে কাপড় কাটতে কাটতে। তো ধারটা দিয়ে আমি বাসায় চলে যাব। আজকের ভিডিও কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।